আচ্ছা গাইস, তোমরা কি জানো ইমোট পার্টি ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে আসবে? সমস্যা নেই গাইস, সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব ইমোট পার্টি ইভেন্ট কবে আসবে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ভাইয়াটি কিন্তু ইউআইডি দেয়নি, এর জন্য এই ভাইয়াকে ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু হচ্ছে এই ভাইয়াটি উইন হয়েছে, তবে এই ভাইয়াটি কিন্তু ইউআইডি দেয়নি, তার জন্য একেও ডায়মন্ড দিতে পারলাম না। তো চলো আরেকজনকে সিলেক্ট করে নিচ্ছে। সো এখানে কিন্তু ইউআইডি দেয়নি, কি হচ্ছে এগুলো? চলো দেখি আরেকজনকে সিলেক্ট করে নিচ্ছে। সো লাস্ট উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তো 4 জনের পর কিন্তু একজনকে আমরা উইনার সিলেক্ট করে নিলাম। তো ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা কনফার্ম ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট নিয়ে, যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল পিজিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে ওয়ালগুলো রাখা হয়েছে একটি কিন্তু হচ্ছে আমাদের দেওয়াল ইভেন্ট স্পেশাল, সরি গাইস দেওয়াল হোল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে, সেটা রেখে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এখানে কিন্তু আরো 3টা ওয়ালের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে এই লাখ ইভেন্টের ভিতর। নিউজ পাচ্ছি এই 4টা ওয়ালের স্ক্রিন নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা অ্যাভেলেবেল করা হবে। আর এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা আসতে মেবি বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ এই মাসের 20 তারিখ। হ্যাঁ এই মাসের 20 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এটা অ্যাভেলেবেল করা হবে। এটা কিন্তু ডাটা মান্ডাররা বলতেছে, তো দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি যে এই মাসের 20 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা অ্যাভেলেবেল করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটাও জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা মকস্টোর ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা মকস্টোর ইভেন্টের পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য কি করা হবে আমি তোমাদেরকে যে অ্যানিমেশনের মকস্টোর ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা আপকামিং সময় অ্যাভেলেবল করা হবে আমাদের গেমের ভিতরে। আর মকস্টোর ইভেন্ট থেকে অ্যানিমেশনটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, তোমরা যদি 1000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই মকস্টোর ইভেন্ট থেকে তোমরা অ্যানিমেশনটা বের করতে পারবে। এই অ্যানিমেশনটা কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তাছাড়া কিন্তু এখন নিউজ বের আসছে যে আপকামিং সময় বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য মকস্টোর ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হচ্ছে, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো, এটার অফিসিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে আমি জানিয়ে দিব যে কত তারিখে আসবে। এখন যেহেতু নিউজ পাচ্ছি আপকামিং সময় এই মকস্টোর ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, তার জন্য তোমাদেরকে এই নিউজটাও জানিয়ে রাখলাম। এই কোম্পানির যে গেমের ভিতরে কবে আসবে এটার নিউজ দেন। তো সমস্যা নেই গাইস, ক্রিমিনাল বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। এখন দেখো গাইস, আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনে পর্যায়ে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ। হ্যাঁ গেছি, রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য রিটার্ন করা হবে ক্রিমিনাল বান্ডেল গুলা। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। আর এখন তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা দেখতেই পাচ্ছ। তো টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, যেগুলো নর্মাল বান্ডেল থাকবে সেগুলো তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এই রিং ইভেন্ট থেকে নিতে পারবে। আর টপ বান্ডেলগুলো তো অবশ্যই স্পিন মেরে বের করতে হবে। তখন বিষয়টা হচ্ছে গাইস, এই রিং ইভেন্টটা বা আমাদের গেমের ভিতরে কবে আসবে। দেখো গাইস, ক্রিমিনাল বান্ডেলের যে রিং ইভেন্টটা এটা কিন্তু এখন কোনোভাবেই দেওয়া পসিবল নয়, কারণ হচ্ছে এখন আমাদের রামাদান ইভেন্ট চলতেছে। আর রামাদান স্পেশাল কিছু ইভেন্ট গেমের ভিতরে আসবে, তার জন্য কিন্তু ক্রিমিনাল বান্ডেলের ইভেন্ট এখন দেওয়া পসিবল নয়। তো কি করা হবে আমাদের এপ্রিলে, হ্যাঁ গাইস এপ্রিলের 15 তারিখের পর যতটুকু নিউজ পাচ্ছি ক্রিমিনাল বান্ডেলগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে গাইস ক্রিমিনাল বান্ডেলগুলো অ্যাভেলেবল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে, তারপরেও দেখা যায় গাইস কি করা হয়, এর আগে কিন্তু আসতে পারে। তো যদিও গাইস এটার অফিসিয়াল ব্যানারটা আমি হাতে পাইনি, তবে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে অফিসিয়াল ব্যানারটা হাতে পাবো। আর অফিসিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এটা নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর আপডেট নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি অন্য একটি ভিডিওতে বলে দিয়েছি। তো ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে আমাদের এই আপডেটে কিন্তু ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর অ্যাভেলেবল করা হবে। তো লাস্ট বার কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর আসছিল আমাদের 5 অ্যানিভার্সারি স্পেশাল, এরপরে কিন্তু আর পিঙ্ক ডায়মন্ড স্টোর গেমের ভিতরে আসেনি। তবে এখন কিন্তু নিউজ পাচ্ছি 8 অ্যানিভার্সারি স্পেশাল আবারও আমাদের গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর অ্যাভেলেবল করা হবে, যেখানে কিন্তু অনেকগুলো ভালো ভালো বান্ডেল থাকবে, অনেকগুলো আইটেম রেয়ার থাকবে, যেগুলো তোমরা পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর পিঙ্ক ডায়মন্ডগুলো কালেক্ট করতে পারবা সিম্পল কিছু মিশন কমপ্লিটের মাধ্যমে। সিম্পল কিছু মিশন থাকবে যেগুলো কমপ্লিটের মাধ্যমে পিঙ্ক ডায়মন্ড পেয়ে যাবে। আর সেই পিঙ্ক ডায়মন্ডের সাহায্যে অনেকগুলো আইটেম রেয়ার তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা। আর পিঙ্ক ডায়মন্ড ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের এই আপডেটের শেষের দিকে। হ্যাঁ গাইস, আমাদের এই আপডেটের শেষের দিকে কি করা হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু অবশ্যই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। তো এবার আসি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে। তো গোল্ডেন শেড বান্ডেল নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য গোল্ডেন শেড বান্ডেলগুলো রিটার্ন করতেছে। হ্যাঁ গাইস, গোল্ডেন শেড বান্ডেলগুলো কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে।
হবে। আর এখান থেকে এক একটা বান্ডেল বের করতে মেবি তোমাদের 1500 থেকে 2000 ডায়মন্ড লাগবে। যদি গাইস 1500 থেকে 2000 ডায়মন্ড স্পিন মারো রিং ইভেন্টের ভিতর, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে এক একটা বান্ডেল বের করতে পারবা। কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো, মানে বান্ডেলগুলো যদি না বের করতে পারো, সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। এর জন্য কিন্তু বান্ডেলগুলো বের করতে বেশি একটা ডায়মন্ড তোমাদের লাগবে না। আর এই রিং ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে এপ্রিলের 20 থেকে 25 তারিখ। হ্যাঁ গেছে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে এপ্রিলের 20 থেকে 25 তারিখের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। তো যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম, তো তোমরা শিওর থাকতে পারো এপ্রিল মাসে অবশ্যই কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করলাম এটা অ্যাভেলেবেল করবে। আর লাস্ট ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলেছিলাম রোকেভের বান্ডেল নিয়ে একটা ইভেন্ট চলে আসবে। তো ইভেন্টের কিন্তু একটা পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো এরকমই কিন্তু ইভেন্টটা হবে। আর এখানে কিন্তু হয়তোবা এক একটা স্পিনের প্রাইস হবে গাইস 9 ডায়মন্ড, আর 5 স্পিন হয়তোবা গাইস 45 ডায়মন্ড হতে পারে, বাট আমি এটা শিওর দিচ্ছি না যে এখানে প্রাইসটা মানে এরকম হবে। ডায়মন্ড প্রাইসটা আমি বলতে পারতেছি না, কারণ যেহেতু এটা পিএক্স ভিডিও, সো পিএক্স ভিডিওর ভিতরে যে ডায়মন্ডগুলো শো করানো হয় সেগুলো কিন্তু ইভেন্ট আসার পর থাকে না। এর জন্য ডায়মন্ড প্রাইসের কথা আমি বলতে পারলাম না। তবে এটা তোমরা শিওর থাকো যে এই মাসেই কিন্তু রোকেভের বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে ইভেন্টের কথা বললাম প্লাস যে ইভেন্টের রিভিউ করলাম এই ইভেন্টের মাধ্যমে কিন্তু চলে আসবে। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট নিয়ে গেছে। আমাদের গেমের ভিতরে কিন্তু অনেক দিন থেকে ইমোট পার্টি ইভেন্ট আসে না। হ্যাঁ গেছে অনেক দিন থেকে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসে না। সো ইমোট পার্টি ইভেন্টটা আদৌ কি আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। দেখো গাইস, ইমোট পার্টি ইভেন্টের যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে আসবে। হ্যাঁ গাইস, এই আপডেটে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম ইমোট পার্টি ইভেন্ট গেমের ভিতরে চলে আসবে। সেখানে কিন্তু পুরাতন কিছু ইমোট থাকবে প্লাস নতুন কিছু ইমোট দিয়ে কিন্তু ইমোট পার্টি ইভেন্ট আসবে গেমের ভিতর। আর ইমোট পার্টি ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 25 তারিখের পর। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি আমাদের এই মাসের 25 তারিখের পর ইমোট পার্টি ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হচ্ছে। তার জন্য তোমাদের এই নিউজটা জানাচ্ছি। তো দেখা যাক কি করা হয়। এটার অফিশিয়াল ব্যানার হাতে পেলে তো অবশ্যই আমি তোমাদেরকে আবারও রিভিউ করব। এখন যেহেতু নিউজ পাচ্ছি যে 25 তারিখের পর আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট আসবে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে আরেকটি রিং ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম, যেটার অফিশিয়াল যে ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে রিং ইভেন্টের অফিশিয়াল ব্যানার। সো রিং ইভেন্টের ভিতরে কি করা হচ্ছে, বিজয় গানের একটা স্কিন এবং কি আমাদের যে এক্সামিটি ইনকিউবেটর স্কিনগুলো এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসতেছে গেমের ভিতর। আর রিং ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 10 তারিখ। হ্যাঁ গাইস, 10 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম এটা তোমরা অ্যাভেলেবেল দেখতে পারবা গেমের ভিতরে। তো মেন পিএক্স এর ভিডিওটা এখন হাতে পাইনি, তার জন্য গাইস পিএক্স এর ভিডিওটা রিভিউ করতে পারলাম না। শুধু গাইস অফিশিয়াল ব্যানারটা হাতে পেয়েছিলাম, তার জন্য অফিশিয়াল ব্যানারটা রিভিউ করলাম। তো তোমরা শিওর থাকো 10 তারিখে রিং ইভেন্ট আসবে। আর সেখানে কিন্তু বিজয় গানের স্কিন এবং কি আমাদের যে ইনকিউবেটর এক্সামিটের স্কিনগুলো সেগুলো থাকবে। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছে আজ রাত 12টার পর কি করা হচ্ছে। তোমরা স্ক্রিনে পর যে ইভেন্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু আজ রাত 12টার পর বলতে ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে। এছাড়া আজ রাত 12টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।